দেখো এটা ছায়া প্রকাশনীর ক্লাস 11-এর সেমিস্টার বেসের এবছরের নতুন বই, আর এটা পুরনো বই। এর মানে এর আগের বছর পাবলিশ হয়েছিল। তো এই বই নিয়ে ডিটেলিংয়ে কি আছে না আছে এটা নিয়ে ডিটেলিংয়ে ভিডিও বানানো আছে। তাও আমি শর্টে বলে দিচ্ছি, এই বইটা আর এর আগের বই তার ভিতরে কোনো খুব হিউজ কোনো ডিফারেন্স ছিল না লেখাতে, বা তোমার কোশ্চেন প্যাটার্ন অ্যাজ ইট ইজই ছিল। মানে দেখো এর আগের ইয়ারে না নতুনভাবে সিলেবাস চেঞ্জ হয়, তো তড়িঘড়ি করেই ছায়া প্রকাশনীর তরফ থেকে অনেক ভালো এফোর্ট ছিল, মোটামুটি চেষ্টা করেছে সব রকমভাবে একই লেখা ছিল। বাট এখানে এই বইটাতে পুরনো যে আগের বইগুলো ছিল মানে ওল্ড সিলেবাসের, সে তার সাথে খাস কোনো চেঞ্জ ছিল না। বাট এই যে নতুন যে বইটা বেরিয়েছে না, এটাতে অনেক চেঞ্জেস আছে। যেমন এটা দেখো বুঝতেই পারছো সেমিস্টার 1 সেমিস্টার 2 এরমভাবে বলাই আছে, আর এটাতে পার্ট 1 পার্ট 2 দিয়ে বলা ছিল। যাই হোক, সেমিস্টার 1 দেন এর সাথে একটা ফ্রি এমন কোশ্চেন পেপার দেবে মানে প্র্যাকটিসের জন্য, আর সেমিস্টার 2। তো সেমিস্টার 2 নিয়ে আমি এখন বলছি না কিছু, সেমিস্টার 1 নিয়ে সবাই এখন মানে এক্সাইটেড, বা সেমিস্টার 1-এ কী আছে না আছে নতুন যারা ক্লাস 10 থেকে এখন শুরু করে দিয়েছো, আপনার মাধ্যমিক ব্যাচ শুরু করে দিয়েছো, রাইট? তো দেখো এটা নিয়ে সেমিস্টার 1 সেমিস্টার 2 পাঁচটা করে সেট আছে, ডাব্লিউবিজিএর 5টা, যেই মেইনস নিটের 5টা করে প্র্যাকটিস সেট আছে। তো সেমিস্টার 1 সেট 1 সেট 2 এইভাবে আছে, দেখবে 5টা করে সেট। প্রথমে তোমাদের এমসিকিউ হবে সেমিস্টার 1-এ, দেন সেমিস্টার 2-তে নর্মাল প্যাটার্নের কোশ্চেন যেমনটা আর কি হয়, ঠিক আছে, সব কিছু মিক্স থাকবে। এটা সেমিস্টার 2, তার সাথে যেই ডাব্লিউবিজিএর কোশ্চেন বাংলাতে দেওয়া আছে, আমি আসছি আস্তে আস্তে। আর এটা হচ্ছে যেই মেন্সের কোশ্চেন, এই ডাব্লিউবিজিএর আর কি তোমার প্র্যাকটিস সেট আর কি, ওকে। আর নিটও আছো। তো মেন ব্যাপার দেখো নতুন বই কী কী স্পেশালিটি আছে। দেখো নতুন যে বইটা আছে এখানে দেওয়াই আছে মোটামুটি তোমার কী কী টপিক আছে না আছে। আর সবচেয়ে মজার বিষয় যেটা স্টেটস অফ ম্যাটার, এটা হচ্ছে মেইনলি দুটো চ্যাপ্টারের মিক্সচার, ঠিক আছে। আগে যেটা ছিল ওল্ড সিলেবাসের গেসিয়াস স্টেট আর সলিড স্টেট, সলিড স্টেট 12-এ পড়ানো হতো, দুটো মিলে কত বছর থেকে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়। দেখো এই যে পুরোনো বইটা যদি আমি নিই, পুরোনো বই আমি যদি যাই তোমার 5 নাম্বার চ্যাপ্টার, এই দেখো এখানে শুধু তোমার হচ্ছে সলিড আর লিকুইড, মানে তোমার লিকুইড আর গ্যাসিয়াস স্টেটই আছে। সলিড স্টেটের না কোনো দেখবে মানে কিছু বলাই নেই এখানে, বা কোনো ডিটেলিং বলো, ডিটেলিং কি মানে কোনো টপিক নিয়ে আলোচনা করাই নেই, মানে পুরোনো বই যেমন ছিল তেমন হিসেবে বলেছিল। বাট এই দেখো আমি লাস্ট পেজ অবধি যাই, লিকুইড স্টেট তো পুরোপুরি দেখো, এই তো বাস এই অবধি সে চ্যাপ্টার, ঠিক আছে। এটাতে শুধু আছে লিকুইড আর তোমার হচ্ছে গ্যাসিয়াস স্টেট। বাট নতুন বইটাতে যেটা করেছে ওরা, দেখো এখানে সলিড আর গ্যাস বলেই দিয়েছে, আর এটার উপরে টোটাল দেখো ডিসকাশন করাই আছে। এই দেখো যেমন তোমার সলিড স্টেটের যে আর কি ডিটেলিংয়ে পড়াশোনা বা কোশ্চেন এখানে আছেই, ঠিক আছে। মোটামুটি তো প্রথমে তো এটাই ভালো লাগা, ঠিক আছে। আর বাট হ্যাঁ, গত বছর তোমার এরকম একটা বই ছিল, ছোট বই, সেখানে কোশ্চেন দেওয়া ছিল, তার সাথে সলিড স্টেটের তোমার যে থিওরি সেটা ছিল। যাই হোক, মোটামুটি এখানে দেবে ইউনিট দেওয়া আছে, কতগুলো ইউনিট থাকবে, 7টা ইউনিট থাকবে। যারা নতুন তাদের জন্য একবার বলে দিই, বাকি সব 1 মার্কসের এমসিকিউ করেই থাকবে। আর পুরোনো যে বইটা ছিল এই বইটা তোমার এমসিকিউ কোশ্চেন খুব কম ছিল, বাট এটাতে দেখো টপিক ওয়াইজ পুরো এমসিকিউ কোশ্চেনই দেওয়া আছে। বাট হ্যাঁ, লেখা কম বেশি তুমি সেমই পাবে পুরোনো বইয়ের সাথে। এখানে যেমন দেখো এমসিকিউ বেসড কোশ্চেন আছে। ফার্স্ট চ্যাপ্টার অতটা বোঝা যায় না, কারণ ফার্স্ট চ্যাপ্টারের শেষের দিকটা গেলে বেটার হবে। মোটামুটি দেখো এমসিকিউ বেসড কোশ্চেন আছে, প্রচুর এমসিকিউ আছে, প্রচুর এমসিকিউ মানে টপিক, তারপর কিছু করে প্র্যাকটিসের জন্য এমসিকিউ দেওয়া আছে। তার সাথে দেখবে দেখো এমসিকিউ দেওয়া আছে, যেমন একটা চ্যাপ্টার না হলে মোটামুটি 150-200 তো এমসিকিউ দেওয়াই আছে বইয়ের ভিতরে, আর তারপরেও দেওয়া আছে কিছু এমসিকিউ, ঠিক আছে। দেখো এমসিকিউ মানে লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন হবে এমসিকিউ, তার উপরেই মেনলি মানে পুরো বইটা আর কি কোশ্চেন দেওয়া। এর আগের বইটাতে তুমি দেখবে অন্য কোশ্চেনও দেওয়া থাকে থিওরি বেসড, বাট এটাতে মেন ফোকাস করেছে এমসিকিউ। আর এটা যেমন বললাম নিট যেই যে ডাব্লিউবিজেই মানে ছায়া প্রকাশের মোটামুটি এক নতুন মানে অ্যাডিশান এটা, যে তোমার আপডেটেড যে কোশ্চেন আছে নিট যেই ডাব্লিউবিজেই মানে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ আর কি লেটেস্ট 5-এর করে কোশ্চেন দেওয়া আছে। তো মোটামুটি এই দেখো বই অ্যাজ সাচ থিওরি পোর্শনে কোনো চেঞ্জ হয়নি। মোটামুটি মেইন যেটা এই নতুন বই অনেক এমসিকিউ অ্যাড হয়েছে, নতুন বই এমসিকিউ অ্যাড হয়েছে। ইভেন এটা এর আগের বছর এডিশনে পাবে না, আগের বছর এডিশনে দেখো মানে খুব কম টাইমই ছিল পাবলিশার্সের হাতে, এই জন্য অত কোশ্চেন বানাতে পারেনি। প্রচুর এমসিকিউ আছে, তুমি বই খুলে দেবে এমসিকিউ দেখো তুমি যেখানে যাবে এমসিকিউ দেখতে পাবে বই, ঠিক আছে, এমন ব্যাপার। কারণ দেখো গ্রিন কালার করে দেওয়া আছে এমসিকিউ, দেখো এমসিকিউ দেখতে পাবে। আমি যদি আস্তে আস্তে বইটা উল্টাই, প্রচুর কোশ্চেন দেওয়া আছে। তো মোটামুটি আগের বছরের যে বই ছিল ছায়া প্রকাশনীর, যদি নতুন বই কিনতেই হয় তো আগের বছরের বই না কিনে এবছরের বই কিনলে বেটার হবে, ঠিক আছে, কারণ এতে প্রচুর কোশ্চেন আছে।
আর যদি মনে হয় না আমি পুরনো বই কিনবো, তো আগের বছরের চাইতে তার আগের বছরে বা ওল্ড সিলেবাসের যে বইগুলো ছিল সেমই আছে, অ্যাজ ইট ইজই আছে। কারণ এর আগের বছরে পাবলিশার্সদের হাতে অত টাইম ছিল না নতুন কোশ্চেন ইনক্লুড করা। তো আমার মনে হয় তোমার যদি মনে হয় নতুন বই যেতে, তো এই বছরে বইটা কেনা ভালো। আর পুরনো বই আগের বছর, তার আগের বছর, তার আগের বছর যেতেই পারো, সেটা কোনো প্রবলেম নেই। জাস্ট নতুন বই তুমি যদি এমসিকিউ টাইপসের কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে চাও, তো ইউ ক্যান গো ফর নিউ বুক। ওকে, তো সবাই ভালো থেকো।